আচ্ছা, দেখো আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করি। অধ্যায়ের নাম হচ্ছে তোমার চলতরিৎ। চলতরিৎ অধ্যায়টা আমরা আজকে শুরু করি। অধ্যায়ের নাম হচ্ছে তোমার চলতরিৎ। এখন চলতরিৎ বিষয়টা বুঝতে হইলে আমাদের আগে স্থির তড়িৎ সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। আমরা স্থির তড়িৎ অধ্যায় পড়ছি। স্থির তড়িৎ অধ্যায় মানে কি তা কোনো একটা চার্জ তৈরি করতে পারা, এটা তো স্থির তড়িৎ। কিন্তু চার্জটা যদি আমরা এখানে তৈরি করি, ধরো এখানে কতগুলো পজিটিভ চার্জ কোনোভাবে তৈরি করলাম ঘর্ষণ টর্ষণ দিয়ে, অথবা এদিকে নেগেটিভ চার্জ তৈরি করলাম, যে কোনো হয় পজিটিভ চার্জ হয় নেগেটিভ চার্জ তৈরি করলাম। তো স্থির তড়িতের ক্ষেত্রে বেলা হয়েছিল কি তাই এই চার্জটা যেখানে তৈরি হয়েছিল চার্জটা এখানেই থাকতো। এই চার্জটা যদি এখানে তৈরি হতো তাহলে চার্জটা এখানেই থাকতো, এই চার্জটা যদি এই জায়গায় তৈরি হয় তাহলে এই চার্জটা এখানেই থাকবে। এখন আমরা যদি কোনোভাবে এই চার্জটাকে কোনো একটা মাধ্যম দিয়া এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার চেষ্টা যদি করি বা যদি নিতে পারি, তাহলে যখন চার্জটার প্রবাহ হয় অথবা চার্জের মুভমেন্ট হয়, এই জিনিসটা হচ্ছে চলতরিৎ। যেমন আমরা যদি একটা ধরো এখানে একটা ব্যাটারি নিলাম বা তড়িতের উৎস নিলাম, বড় হাতের টান, একটা ছোট হাতের টান, আর এবার একটা বড় হাতের টান, আবার একটা ছোট হাতের টান, এই চিহ্ন দিয়ে ব্যাটারি বোঝাই। ঠিক আছে, এই একটা ব্যাটারিতে এক প্রান্ত থেকে নিলাম একটা তার, এখান থেকে বড় চিহ্নটারে প্লাস চিহ্ন দেওয়া বোঝায়, ছোট চিহ্নটারে মাইনাস চিহ্ন দেওয়া বোঝায়। আর অবশ্যই এখানে একটা ভোল্টেজ লেখা দেয়, এবার 6 ভোল্ট, 10 ভোল্ট, 12 ভোল্ট এইভাবে লেখা দেয়। ধরলাম এখানে বিভব পার্থক্য যদি বি ভোল্ট হয়, মানে দুই প্রান্তের ই প্লাস এবং ই মাইনাস, দুই প্রান্তের ভিতরে একটা বিভব পার্থক্য আছে। এখন যদি আমরা এখানে কোনো একটা বাল্ব বা কোনো বৈদ্যুতিক কোনো একটা বাল্ব বা লাইট, একটা বাল্ব অথবা তোমার যে কোনো বৈদ্যুতিক যন্ত্র আমরা যদি সংযোগ করি, তা আমরা বৈদ্যুতিক যন্ত্র বা এইগুলোর ভিতরে একটু বিভব যেটা হয়, রেজিস্ট্যান্স থাকে, তো এইগুলারে আমরা ই চিহ্ন দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, এগুলা দিয়ে যে কোনো একটা বৈদ্যুতিক যন্ত্র বোঝায়। এইভাবে কানেকশন দিলে তখন তার ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে। কেমনে বিদ্যুৎ প্রবাহিত হবে? কারণ এটা হচ্ছে উচ্চ বিভব আর এটা হচ্ছে নিম্ন বিভব। আমরা জানি সব সময় পজিটিভ চার্জ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, পজিটিভ চার্জ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, আর ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়। তখন এই যে পজিটিভ চার্জটা বা নেগেটিভ চার্জটা এই যে এটার ভিত্তি দিয়ে এক পাশ থেকে আরেক পাশে গেল গা, তখন ওই এই যন্ত্রটা যদি এটা লাইট হয়ে থাকে তাহলে লাইটটা জ্বলবো, যদি এটা অন্য আদার্স কোনো ইলেকট্রিক যন্ত্র থাকে তাহলে এটা চলে যাবে। ধরো এটা কেটলি হইলো, তাহলে কেটলিটা চলবে। ঠিক আছে, তখন এই যে এটার ভিতর দিয়ে চার্জটা গেল, এই জিনিসটা এসে আসলে কি তা বিদ্যুৎ প্রবাহ। বিদ্যুৎ প্রবাহের পরিমাপটাও করা যায়। কিভাবে করা যায়? সেটা হচ্ছে অহন সবসময় যে এটার ভিতরে দিয়ে সেম পরিমাণ বিদ্যুৎ যাবে এরকম কোনো হতো না। এটা নির্ভর হবো দুই প্রান্তের বিভব পার্থক্যটা তুমি কত রাখতে পারছো তার ভিতরে। বিভব পার্থক্য যত বেশি হইব, তার ভিতর দিয়া তড়িৎ প্রবাহটাও তত বেশি হইব। বিষয়টা আমরা দেখো, এখন তড়িৎ প্রবাহ আমরা কেমনে হিসাব করব? ধরে নিলাম এটার ভিত্তি দিয়ে এক পাশ থেকে আরেক পাশে কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হয়েছে। কিউ পরিমাণ চার্জ। এই কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হইতে হলে ডেফিনেটলি একটা সময় লাগবে, ধরে নিলাম টি টাইমে। তখন আমরা বলতে পারি যে এখানে কি ঘটনা ঘটছে দেখছেন। তখন আমরা বলতে পারুম এখানে টি সময়ে চার্জ প্রবাহিত হয়, চার্জ প্রবাহিত হয় কত? চার্জ প্রবাহিত হয় কিউ কুলম। ঠিক আছে, তাহলে একক সময়ে চার্জ প্রবাহিত হয় কতটুকু? কিউ বাই টি। একক সময়ে যতটুকু চার্জ প্রবাহিত হয় তাকেই বলা হয় আসলে তোমার তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহরে আই দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? আই দ্বারা। তাহলে আমরা সূত্র পাইলাম আই ইকুয়াল টু কিউ বাই টি। কি সূত্র পাইলাম? আই ইকুয়াল টু কিউ বাই টি। এখন তার একক নাম যদি আমরা বাই হারতাম চাই, তাহলে দেখো এককটা আমরা কেমনে হিসাব করবো। তার এককটা যদি আমরা হিসাব করতাম চাই, এককটা হিসাব করলে উপরে কি আছে? কিউ। কিউ মানে চার্জ।
চার্জের একক হচ্ছে কুলম, নিচে কিতা আছে সময়, সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাহলে এটা কিতা লেখা যায় কুলম, নিচ থেকে উপরে উঠলে ইনভার্স হইব কুলম পার সেকেন্ড। কুলম পার সেকেন্ডে এটা দ্বারা প্রকাশ করা হয় ডাইরেক্ট এ দিয়া এম্পিয়ার দ্বারা প্রকাশ করা হয়। তাহলে একক কিন্তু এমসিকিউর মধ্যে দুইটি আসতে পারে, মানে ওয়ার একক তড়িৎ প্রবাহের একক কিনা কুলম পার সেকেন্ডও তড়িৎ প্রবাহের একক, আবার ডাইরেক্ট এ দিয়ে প্রকাশ করা অর্থাৎ এম্পিয়ারও তড়িৎ প্রবাহের একক। এখন আমরা কি পাইলাম তড়িৎ প্রবাহ আই ইকুয়াল টু কিউ বাই টি। এখন এখানে আরো বিষয় বিষয় বুঝার আছে। দেখো এই যে চিত্রটা আমরা যে এই যে চিত্রটা আঁকছিলাম, এই যে এখানে যদি লাইট বলি বা যে কোনো ইউজ করি, প্রত্যেকেরই একটা রুট থাকে। রুট জিনিসটা কিটা, রুট মানে হচ্ছে চার্জ প্রবাহিত হওয়ার সময় সে বিদ্যুৎ প্রবাহের সময় বাধা দেয়, ঠিক আছে, একটা বাধা দিব, এই বাধার পরিমাণটারই রোধ বলা হয়, ঠিক আছে। এখন এটা ইলেকট্রিক বাল্ব হোক, ইলেকট্রিক কেটলি হোক, সব জিনিসেরই রোধ থাকবো। রোধের ইংলিশ হচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সের প্রথম অক্ষর আর, এই আর দিয়া রোধরে প্রকাশ করা হয়, ঠিক আছে। তখন এই যে বাল্বটা নিলাম বা এই যে একটা বৈদ্যুতিক যন্ত্র নিলাম, তার রোধ যদি আর হয়, তার রোধ যদি আর হয়, তার রোধটা যদি আর হয়, তাহলে দেখো আর এখানে বিয়োগ পার্থক্য কিটা বি। তখন আমরা কিছুক্ষণ আগে বলছিলাম বিয়োগ পার্থক্যের সাথে তোমার তড়িৎ প্রবাহের একটা সম্পর্ক আছে। বিভব পার্থক্য তোমার তড়িৎ প্রবাহের সমানুপাতিক। বিভব পার্থক্য তড়িৎ প্রবাহের সমানুপাতিক, অর্থাৎ আই ইজ প্রপোর্শনাল, প্রবাহের সমানুপাতিক হচ্ছে বিভব পার্থক্য, আই ইজ প্রপোর্শনাল ভি। এখন এই সমানুপাতিক চিহ্নটা উঠাইয়া আমার একটা ধ্রুবক আনতে হইব। ওই ধ্রুবকটা কিসের উপরে নির্ভর করে? ওই ধ্রুবকটা ওই রোধের উপরে নির্ভর করে। দেখো এটা রোধ যদি আর হয়, তাহলে বিজ্ঞানী সাইমন দেখাইছে যে এই সমানুপাতিক উঠাই, অর্থাৎ এই সমানুপাতিক সমান সমান সে একটা ধ্রুবক ধরছে, সে জি ধরছিল, এখন আর জি ইউজ করা হয় না, ডাইরেক্ট 1/r। তাইলে সমানুপাতিক চিহ্ন উঠাইলে আমরা কি ইকুয়াল টু 1/r ইন্টু ইসে ভি, তার মানে সমান সমান হইতেছে v/r। তাইলে আমরা আরেকটা সূত্র পাইলাম, এখানে কি পাইলাম, আমরা প্রথমে আবার দেখি আই ইজ প্রপোর্শনাল ভি। তখন আই প্রপোর্শনাল সমান সমান বিজ্ঞানী সাইমন কিটা ধরছিল 1/r ধরছিল, তাহলে 1/r ইন্টু ভি, তার মানে আই ইকুয়াল v/r, আই ইকুয়াল v/r, আই ইকুয়াল টু v/r। এখন দেখো এখন কিন্তু এখান থেকেও কি যাইতে পারে, আয়ের একক আরেকটা আসতে পারে। তাহলে আয়ের এখান থেকে আমরা এককটা হিসাব করি, এমসিকিউর জন্য থাকতে পারে। দেখো উপরে হচ্ছে বিভব, বিভবের একক বিভব পার্থক্য আসলে বিভব পার্থক্যের একক হচ্ছে ভোল্ট, আর একক হচ্ছে ওহম। তাহলে এটাই তো বুঝা ভোল্ট পার ওহম। তো এটাও আসলে তড়িৎ প্রবাহের একক হিসাবে এমসিকিউতে আসতে পারে, কিন্তু আমরা সবসময় ইউজ করি এম্পিয়ার বড় হাতের এ। তখন দেখো আমরা সূত্র পাইলাম কিটা, আই ইকুয়াল টু v/r পাইলাম। এখন এই যে রুটটা, এই রুটটা এখন আমি যদি এক কাজ করি কিটা করি, রুটটা আবার বিভিন্ন, আমি যদি এখান থেকে অনেক দূরে তড়িৎ প্রবাহ নিতাম চাই, তড়িৎ প্রবাহ হচ্ছে এখানে হচ্ছে তড়িৎ আছে, এখান থেকে আমি অনেক দূরে তড়িৎ প্রবাহ নিতে চাই, এল এই তারটার দৈর্ঘ্য হচ্ছে এল মিটার। এখন এই বিভবের সরি এই যে রোধটা, রোধের পরিমাণটা দেখা যাবো তুমি যত দূর নিবা তত এই রোধের পরিমাণটা বাড়বো। এটা আমরা এইভাবে বলতে পারি, যত দূর নিবা তত তারের দৈর্ঘ্য তত বাড়বো, অর্থাৎ রোধের পরিমাণটা তারের দৈর্ঘ্য যত বাড়াইবা তার সাথে সমানুপাতিক সম্পর্ক। তাহলে আর ইজ প্রপোর্শনাল এল। যখন তাপমাত্রা টিটা কি থাকবো, স্থির থাকবো টেম্পারেচার। আবার তুমি যত মোটা তার দা নিবা তখন তত রোদের পরিমাণটা কমবো। মোটা তারের ডেফিনেটলি তারগুলা দেখতে এরকম হয়, ঠিক আছে, এই যে তাহলে এরকম হইলে
এই যে এখানে একটা হয়ে আছে না, এটা দেখতে বৃত্তের মতন, তার একটা ক্ষেত্রফল যদি এ হয়, এই 8টা ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। এই যে ক্ষেত্রফল আছে, এই ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। তখন আলাদা আলাদা চিন্তা করলে যখন টিটা কিতে থাকবো, স্থির থাকবো। একই জিনিসের সমানুপাতিক আবার একই জিনিসের ব্যস্তানুপাতিক যদি থাকে, তখন এই জিনিসটা এইভাবে লেখা যায়, এটাও আর এটাও আর, দুইটা আর এর পরিবর্তে একটা আর। এটাও দেখো সমানুপাতিক মানে প্রপোর্শনাল চিহ্ন, এটাও প্রপোর্শনাল চিহ্ন, দুইটার পরিবর্তে একটা। আর এটা ইটা আর এটা জাস্ট গুণ হয়ে দেবো, তখন কেটে দেবো, এলটা উপরে দেবো, এটা নিচে নেমে দেবো, অর্থাৎ আর ইজ প্রপোর্শনাল এল বাই এ। তখন আর এই প্রপোর্শনাল, এই সমানুপাতিক চিহ্ন উঠাইতে গিয়া একটা ধ্রুবক আনতে হয়। এখানে এই সমানুপাতিক সমান সমান তোমার রো ধরা হয়েছে, কি ধরা হয়েছে, রো। তাইলে এখানে আসবে রো এল বাই এ। এই রোর পরিচয় কিটা, রোর পরিচয় হচ্ছে আপেক্ষিক রোধ। রোর পরিচয় হচ্ছে আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ। এখন আপেক্ষিক রোধ জিনিসটা কিটা, আপেক্ষিক রোধে সংজ্ঞায়িত করতে গিয়া এটাকে এইভাবে বলছে, যদি একক দৈর্ঘ্যের মানে এল ইকুয়াল টু যদি 1 মিটার হয়, এ ইকুয়াল টু যদি একক ক্ষেত্রফল হয়, অর্থাৎ 1 মিটার স্কোয়ার হয়, তাহলে দেখো আর ইকুয়াল টু কিটা হয়, রো ইন্টু 1/1। তার মানে আমরা পাইতেছি আর ইকুয়াল টু রো। অর্থাৎ একক দৈর্ঘ্যের ক্ষেত্রফল যদি 1 মিটার স্কোয়ার হয়, অর্থাৎ একক দৈর্ঘ্য এবং একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহী তারের যে রোধ, ওই রোধকেই বলা হয় তোমার আপেক্ষিক রোধ। এখন এটা বিভিন্ন বিভিন্ন উপাদানের ক্ষেত্রে বিভিন্ন হয়। তামার ক্ষেত্রে একরকম, রূপার ক্ষেত্রে একরকম, লোহার ক্ষেত্রে একরকম, আর ভিন্ন ভিন্ন পদার্থ। কিন্তু যত লোহা আছে একটা নির্দিষ্ট, যত অ্যালুমিনিয়াম আছে ওই অ্যালুমিনিয়াম, সকল অ্যালুমিনিয়ামের জন্য নির্দিষ্ট, ঠিক আছে, তামার ক্ষেত্রে নির্দিষ্ট। এই ছাড়গুলো তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে, দেখবা। আচ্ছা, এখন তার এককটা কি দিব, আমরা যদি এককটা হিসাব করি, আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ, তখন আমি রো বাই হারতাম, তাহলে রো ইকুয়াল টু আর এ, আর এ ডিভাইডেড বাই এল। আর এর একক হইছে ওহম, এর একক হইছে মিটার স্কোয়ার, নিচে হইছে এটার একক হইছে মিটার। ক্যালকুলেশন হলে ওহম মিটার। তার মানে আপেক্ষিক রোধ তার একক হইছে ওহম মিটার। ঠিক আছে, আমরা আশা করি বুঝাইতে পারছি। আপেক্ষিক রোধের একক হইছে ওহম মিটার। এখন আমরা যদি একটা অঙ্কনে এইরকম ধরো, 10 ওহম রোধ বিশিষ্ট 2 মিটার আচ্ছা 2 মিটার 10 ওহম রোধ বিশিষ্ট আমরা এটা এইভাবে 10 ওহম রোধ বিশিষ্ট কোনো পরিবাহীর তারকে টেনে পূর্বের দ্বিগুণ ও ক্ষেত্রফল
অর্ধেক করা হলে ওই পরিবাহীর রোধ কত হবে? ওই পরিবাহীর রোধ কত হবে? কত হবে? আমরা দেখি প্রথম অবস্থায় আমরা যদি এটারে আর দিয়ে চিন্তা করি, তাহলে R1 সমান কত দেওয়া আছে? 10 ওহম দেওয়া আছে। প্রথম অবস্থায় ধরলাম L1 কত দেওয়া আছে জানি না, ধরে নিলাম L মিটার বা একক। আচ্ছা, প্রথম অবস্থায় ক্ষেত্রফল কত দেওয়া আছে? A1 চিন্তা করলাম, A1টা কত হয়েছে জানি না আমি, A মিটার স্কয়ার। এখন দ্বিতীয় অবস্থায় যে বিষয়টা হইল A2টা কত হয়েছে? A2 সমান সমান হয়েছে পূর্বের যে দৈর্ঘ্য ছিল তার অর্ধেক হয়ে গেছে। পূর্বের দৈর্ঘ্য আছে সরি আগে A2 লেখা উচিত না, আসলে আগে আমরা A1 লিখি। তাহলে আগে হয়েছে L1, আগের দৈর্ঘ্য কত ছিল? L মিটার। এখন এটার দ্বিগুণ করে লেগেছে, তার মানে 12। আগের ক্ষেত্রফল কত ছিল? A, এখন এটার অর্ধেক করে লিখছে, মানে A/2 মিটার স্কয়ার মিটার। তখন তোমার আমার কাছে জানতে চাইছে পরিবর্তিত রোধ কত? R2 = ওয়াট। তাহলে দেখো আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে আমরা R1 লিখি। R1 রো তো চেঞ্জ না, বস্তুর আমি তো তারটারে চেঞ্জ করছি না, তার তো যেটা আছে নিডই, রো চেঞ্জ হবে না, রো L থাকবে, এটা L1/A1। তার মানে R1 রো তো রো, L1 এর মান হচ্ছে L, এর মান হচ্ছে A। ঠিক আছে, সমীকরণ নাম্বার 1। আবার R2 সমান সমান আমরা লিখতে পারি, দেখো রো L2/A2। এখন আমরা কি লিখতে পারি দেখো, এই রোর জায়গাতে রো ঠিক থাকবো L2 সমান হতো, দেখো L2 সমান 12, A2 সমান হচ্ছে A/2, না আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, ইকুয়ালের জায়গায় ইকুয়াল দিলাম, রোর জায়গায় রো ইন্টু 12টা ঠিক থাকবো, নিচেরটাকে দিয়ে দেবো, উল্টা দেবো 2/A। তখন কি হইতেছে 2 দোকানে ইয়ার 2 গুণ হলে 4 দিয়ে দেবো, তাহলে 4 আমরা সাথে লিখলে রোর জায়গা, এই যে রোটা রো এলটা সাইডে তখন যে হতো উপরে লিখে নিয়ে কি হতো L/A। ওই দেখো আমরা খেয়াল করি রো L/A 1 নম্বর সমীকরণে এটা সমান কি R1, তাইলে এটা সমান কি দিয়ে দেবো 4R1 এক হতে। ঠিক আছে, তাহলে 4R1 এর মান হতে ছিল 10, অর্থাৎ 4×10 = 40 ওহম হয়ে যাবো। অর্থাৎ কোনো পরিবাহীর রোধ যদি 10 ওহম হয়, এই তারটার যদি টেনে আমি দ্বিগুণ হয়ে লাই, আর ক্ষেত্রফল শিখতে অর্ধেক হয়ে যায়, তখন তার রোধটা বাইরা 10 ওহম থেকে 40 ওহম হয়ে যাবো। ঠিক আছে, এরপরে আমরা দেখো এরপরে যে বিষয়টা আলোচনা করতে পারি সেটা হচ্ছে আমরা এখন এখান থেকে একটা সূত্র আমরা নিয়ে আইতে পারি। এজ লাইক ধরো দৈর্ঘ্য L1টা যদি L তাহে, A1টা যদি কি হয় A তাহে, আর R1 এর মান যদি ধরো R হয়, তখন আমরা যদি এরকম বৈশিষ্ট্য পাই যে আমি দৈর্ঘ্যটা চেঞ্জ করিয়া কিতা হইরা লাইলাম, এর n গুণ হইরা লাইলাম, অর্থাৎ L হইরা লাইলাম। ক্ষেত্রফলটা চেঞ্জ করিয়া A2টা পূর্বেরটার মানে n ভাগ করে লাইলাম, মানে এখানে যদি n দ্বারা গুণ হয়, এখানে যদি n দ্বারা ভাগ হয়, মানে A/n হয়, তাহলে দৈর্ঘ্যটা R2টা কত হইব, এটা ডাইরেক্ট আমরা বাইরের একটা সূত্র এখন আমরা নিয়ে আসতে পারবো। কেমনে দেখো, এই R1 সমান সমান কত, রো ডাইরেক্ট গেলাই L/A। তখন এখানে দেখো আমরা যদি R2/R2 চাই, তাহলে R2 সমান সমান কত,
R2 সমান সমান আমি লিখলাম রো L2 বাই A2 রো এই যে L2 সমান কিটা NL A2 সমান কিটা A2 সমান আমরা লিখতে পারুম এই যে A বাই N এটা যখন আমরা ক্যালকুলেশন করুম তখন রোর জায়গা রো থাকবো এন্ড আউট হইতে দেবো তাহলে এ আচ্ছা রো আচ্ছা লিখলাম NL নিচেটা উল্টে দেবো N বাই A তখন কিটা হইতেছে দেখো N আর N এর N এ কোন হলে দেবো মানে N আর N এ কোন হলে দেবো N স্কয়ার রোর জায়গা রো L আউট হইতে L বাই A তখন কি দিতেছে N স্কয়ার রো L বাই A রো L বাই মানে কিটা R1 আর R1 সমান কিটা R তার মানে পরবর্তীত রুট যেটা R2 যে সমান সমান কিটা গেল N স্কয়ার আমরা R1 এ লিখতে R1 অর্থাৎ ডাইরেক্ট আমরা এমসিকিউর ক্ষেত্রে এই সূত্রটা আমরা যদি আমরা সৃজনশীল আসে তাহলে আমরা আগে যেমন করাইছি এমনি অঙ্কটা করবা আর যদি এমসিকিউর ক্ষেত্রে আসে তাহলে তুমি ডাইরেক্ট এটা এমসিকিউর ক্ষেত্রে এই সূত্র বাইরে রেজাল্ট বাইরে নেবা যেমন আগের অঙ্কটা আমরা দেখি তার রুট ছিল 10 ওহম একটা জিনিস খেয়াল করো দৈর্ঘ্য দ্বিগুণ হচ্ছিল ক্ষেত্রফল দেখো 2 দ্বারা কিন্তু ভাগ হয়েছে তাহলে এখানে 2 সংখ্যাটা আছে এখানে 2 আছে তার মানে এখানে n এর মানটা হচ্ছে তোমার 2 তাহলে আমরা ডাইরেক্ট যদি r ইকুয়াল টু সূত্র লিখি বা r প্রাইম বা r2 সমান সমান লিখি n স্কয়ার r1 n এর মান এখানে হতো 2 তাহলে 2 স্কয়ার r1 এর মান হতো 10 তাহলে হতো 2 দুগুণে 4 4 10 40 অর্থাৎ 40 ওহম হয়ে যাবে आंसर খুব ইজি কথা বলতে পারছি আচ্ছা তাহলে আজকের মতন আমাদের এতটুকুই থাক আমরা আগামী ক্লাসে তোমার চলতরিতের ওই বাহ্য অংশটা নিয়ে অর্থাৎ ওইখানে রোধ নিয়ে আলোচনা করছিলাম রোধ তড়িৎ প্রবাহ এগুলোর থেকে আরো নতুন নতুন তোমার তুল্যরোধ নামে নতুন রাশি আসবে এগুলো নিয়ে আলোচনা করব আচ্ছা আজকে এখানেই আমরা শেষ করে এলাই ক্লাসটা ঠিক আছে